চোপড়ার দিঘলগাঁও কাণ্ড মামলা ধামাচাপা দেওয়ার চেষ্টা এবং মোহাম্মদ সেলিমের নামে দায়ের করা অসত্য মামলা প্রত্যাহারের দাবিতে সিপিআইএমের ইসলামপুর এসপি অফিস ঘেরাও কর্মসূচি ঘিরে উত্তেজনা। ইসলামপুর এসপি অফিসের সামনের ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করে সিপিআইএম কর্মীরা। পুলিশের সাথে ধস্তাধস্তি বাঁধে। পরিস্থিতির সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় এলাকায়। এ বিষয়ে সিপিআইএমের জেলার সম্পাদক আনোয়ারুল হক জানিয়েছেন, চোপড়ার দিঘলগাঁও এলাকার ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে পুলিশ। সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের নামে অসত্য মামলা রুজু করা হয়েছে। এছাড়াও ইসলামপুর মহকুমা জুড়ে যেভাবে দিনের পর দিন ঘটনা ঘটে যাচ্ছে, এতে গোটা মহকুমায় অরাজকতা সৃষ্টি হয়েছে। বিহার থেকে দুষ্কৃতীরা এসে এখানে আড্ডা জমাচ্ছে। পুলিশকে এসবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে, তা না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন বলে জানিয়েছেন। লক্ষ্মীপুরের ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের পার্টির রাজ্য সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিমের নামে যে মিথ্যা মামলা একটা রুজু করেছেন। কেন এই মামলা হবে? কারণ তিনি ভিডিও করেননি, তিনি ভিডিও পেয়েছিলেন, প্রশাসনকে যে সজাগ করার জন্য যে সেই ভিডিওটাকে তিনি ছেড়েছেন এবং তার পরিপ্রেক্ষিতে পুলিশ যে অ্যাকশন করেছে এবং সমোটো কেস করেছে। আমাদের দাবি যে হয় এই সমোটো কেসটা ফলস, আর না হয় ওই মহিলার যে কেসটা করেছে মোহাম্মদ সেলিমের এগেনস্টে সেটা ফলস। কোনটা সঠিক? আমরা পুলিশকে বলতে চাই যে অবিলম্বে যে এই গণতান্ত্রিক যে মানুষগুলো আছে, যারা কণ্ঠস্বর দিয়ে আমরা কথা বলার চেষ্টা করছি, তাদের কথা আটকে দেওয়ার জন্য যে পুলিশি ব্যবস্থাগুলো হয়েছে, এগুলোর বিরুদ্ধে আমাদের। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।